এটা হলো সেভিংস বা সঞ্চয়, আর এটা হলো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। এই দুইটির মধ্যে পার্থক্য কোথায়? সেভিংস বাংলা অর্থ হলো সঞ্চয়। এটি হলো আপনার উপার্জিত অতিরিক্ত টাকা খরচ না করে ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাংক বা কোনো নিরাপদ স্থানে জমিয়ে রাখা। সেভিংসের মূল বৈশিষ্ট্য ও সুবিধা: অর্থের সম্পূর্ণ নিরাপত্তা, টাকা ঘরে না রেখে ব্যাংকে রাখা হয়, ফলে চুরি বা হারানোর কোনো ভয় থাকে না। সহজে টাকা উত্তোলন, এটিএম কার্ড, ব্যাংক শাখা বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রয়োজন মতো দ্রুত টাকা তোলা ও জমা করা যায়। নিশ্চিত সুদ বা মুনাফা: জমানো অর্থের ওপর ব্যাংক নির্দিষ্ট হারে নিয়মিত সুদ বা লভ্যাংশ দিয়ে থাকে। জরুরি তহবিলের নিশ্চয়তা: হঠাৎ কোনো বিপদ, শারীরিক অসুস্থতা বা প্রদেয় বিলে এই টাকা তৎক্ষণাৎ কাজে লাগে। ঝুঁকিহীন সঞ্চয়: এতে মূল টাকা কমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ফলে আপনার সঞ্চিত অর্থ 100% নিরাপদ থাকে। সেভিংস কোথায় করবেন? বাণিজ্যিক ব্যাংক, দেশের যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে সাধারণ সঞ্চয়ী হিসাব সেভিংস অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখা যায়। যেমন সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাকঘর সঞ্চয় ব্যাংক, পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত। এটি সাধারণ মানুষের জন্য সরকারের অত্যন্ত পরিচিত ও নিরাপদ একটি সঞ্চয় মাধ্যম। মোবাইল ব্যাংকিং, এমএফএস সেভিংস: আজকাল ব্যাংকে না গিয়েও অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ছোট ছোট সঞ্চয় করা যায়। অন্যদিকে ইনভেস্টমেন্ট শব্দের বাংলা অর্থ হলো বিনিয়োগ। এটি কেবল টাকাকে এক জায়গায় বসিয়ে রাখা নয়, বরং আপনার জমানো টাকাকে কোনো ব্যবসা, শেয়ার বাজার, জমি বা মিউচুয়াল ফান্ডে খাটানো, যাতে সময়ের সাথে সাথে সেই টাকার মূল্য বহুগুণ বৃদ্ধি পায়। ইনভেস্টমেন্টের মূল বৈশিষ্ট্য ও সুবিধা: টাকার মান ও সম্পদ বৃদ্ধি। সাধারণ সেভিংসের চেয়ে এটি থেকে অনেক বেশি মুনাফা অর্জন করা যায় এবং দীর্ঘমেয়াদে বড় সম্পদ গড়ে ওঠে। প্যাসিভ ইনকাম তৈরি: এতে আপনাকে সরাসরি কাজ করতে হয় না, আপনার বিনিয়োগ করা টাকাই আপনার জন্য বাড়তি আয় তৈরি করে। মুদ্রাস্ফীতি প্রতিরোধ: সময়ের সাথে জিনিসপত্রের দাম বাড়লেও সঠিক বিনিয়োগের মাধ্যমে টাকার ক্রয় ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়। উচ্চ আয়ের সুযোগ: এতে কিছুটা ঝুঁকি বা লোকসানের সম্ভাবনা থাকে, তবে সঠিক পরিকল্পনা মেনে বিনিয়োগ করলে প্রচুর লাভ করার সুযোগ থাকে। টাকা কোথায় বা কিভাবে ইনভেস্ট করবেন? ইনভেস্টমেন্টের বিষয়টিকে বাস্তবে কাজে লাগাতে চাইলে বাংলাদেশে মূলত এই 5 ধরনের বৈধ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন। বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: সাধারণ মানুষের জন্য ডিপিএস বা ফিক্সড ডিপোজিট, এফডিআর এর মতো সবচেয়ে সহজ ও নিরাপদ বিনিয়োগ সুবিধা দেয়। যেমন ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স। সরকারি প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মাধ্যমে শতভাগ ঝুঁকিমুক্ত সরকারি সঞ্চয়পত্র ও বন্ডে বিনিয়োগ করা যায়। যেমন বাংলাদেশ ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এরা সাধারণ মানুষের ছোট ছোট টাকা জমা করে মিউচুয়াল ফান্ড অভিজ্ঞ অ্যানালিস্টদের মাধ্যমে সঠিক জায়গায় ইনভেস্ট করে। যেমন আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট, ভিআইপিবি, মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংক শেয়ার বাজারে বড় বিনিয়োগ পরিচালনা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং আইপিও ব্যবস্থাপনার কাজ করে। যেমন লঙ্কা বাংলা ইনভেস্টমেন্টস, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, ব্রোকারেজ হাউস। নিজের নামে বিও অ্যাকাউন্ট খুলে শেয়ার বাজারে সরাসরি শেয়ার কেনাবেচা করার সুযোগ তৈরি করে দেয়। যেমন ইউসিবি স্টক ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল। একটি জরুরি সতর্কবার্তা: বর্তমানে বাজারে টাকা দ্বিগুণ করা বা রাতারাতি বেশি লাভের প্রলোভন দেখিয়ে অনেক প্রতারক বা অবৈধ এমএলএম কোম্পানি মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। বাংলাদেশে যে কোনো ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর বৈধ লাইসেন্স থাকতে হয়। তাই সরকারি অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো সংস্থায় টাকা বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।